ভাই নির্ঘাত বাঁচিয়ে দিল বৃষ্টি দিল্লিকে, না হলে দিল্লির অবস্থা কিন্তু ভাই বেহাল হতে পারতো। এখানে কিন্তু দিল্লির কাছ থেকে ভাই 2টা পয়েন্ট চলে যাচ্ছিল, কারণ যে ব্যাটিংটা দিল্লি করেছে ভাই কী আর বলবো, দিল্লির তো অবস্থা খারাপ হয়ে গেছিলো, বেহাল অবস্থা ছিল, ঠিক আছে। কিন্তু বৃষ্টি দিল্লির কপাল বাঁচিয়ে দিয়েছে, কারণ আমি বলবো এখান থেকে যে ওরা একটা পয়েন্ট নিয়ে যাচ্ছে এটা কিন্তু ওদের জন্য পজিটিভ। কারণ ভাই যেখানে মনে হচ্ছিল যে দিল্লির তো এমন অবস্থা যে দিল্লি তো ভাই পারবে না কিছু করতে, একদম মনে হচ্ছিল যে ভাই এটা তো 100% ভাই এসআরএ জিতবেই, কারণ প্যাট কামিংসই ভাই ওদের কোমর ভেঙে দিয়েছিল। প্রত্যেকবার দেখি যে স্টার্ক এসআরএচের কোমর ভেঙে দেয়, প্যাট কামিংস বলেছে ভাই এবার আমি নেব সেই দায়িত্ব, এবং ভাই প্যাট কামিংস স্টার্কের বদলা নিয়ে নিল দিল্লির উপরে, ঠিক আছে। এবং যেটা আমরা দেখতে পাই যে এজ ওয়েল এজ দিল্লির যেমনি ভাই টপ অর্ডার ভেঙে গেল, মিডল অর্ডার ঠিকঠাক ব্যাটিং করেছে, ওরা প্রেশারে ছিল, তারপরও বলবো যে ভাই যে রানটা ওরা বানিয়েছে 137 সেটা এসআরএচের জন্য একদম ইজিলি ভাই চেজেবল ছিল, এবং সবাই জানে যে এটা চেজ হয়ে যেত, ওটা দিল্লি আটকাতে পারতো না, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো দিল্লির অনেকটা লাভ হয়ে গেছে বৃষ্টির জন্য। কিন্তু দিল্লির যে নেক্সট ম্যাচগুলো আছে এবং দিল্লির যে ফর্ম রয়েছে ভাই, সেই ফর্ম নিয়ে দিল্লি কতটুক আগে পৌঁছাতে পারবে সেটা তো সময় বলবে। কিন্তু যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি দিল্লির নেক্সট ম্যাচগুলো কার সাথে ভাই, দিল্লির নেক্সট ম্যাচ পাঞ্জাবের সাথে রয়েছে, তারপরে ম্যাচ কার সাথে রয়েছে, হ্যাঁ এবং মুম্বাইয়ের সাথে। এবং ভাই মুম্বাই, পাঞ্জাব এবং জিটির সাথে জিতা এতই কি ইজি, যেখানে আমরা দেখছি ভাই দিল্লির ফর্মটা ডিপ করছে, সেই জায়গায় বাকি টিমগুলো ভাই জ্বলে উঠেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লির জন্য কিন্তু অনেকটা ভাই চান্স কমে যাচ্ছে, আমি যেটা বলছি। তো আমরা এক একটা টিম দেখে নেই। প্রথম ম্যাচ দিল্লির হচ্ছে গিয়ে পাঞ্জাবের বিরুদ্ধে, ঠিক আছে। অবস্থায় দিল্লির হচ্ছে ভাই ম্যাচগুলো জিততেই হবে, অ্যাটলিস্ট 2টো ম্যাচ তো জিততেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাবের সাথে কি পারবে, কারণ পাঞ্জাবের যে ফর্ম রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাবের সাথে কি পারবে পাল্লা দিতে ভাই দিল্লি, সেটা একটা বড় প্রশ্ন। কারণ আমরা যদি দেখি ব্যাটিংয়ে ভাই কি টপ অর্ডার পাঞ্জাবের, দারুণ খেলছে, ধোঁয়াধার ব্যাটিং করছে, সেই জায়গায় দিল্লির টপ অর্ডারে ভাই ফেফ ডু প্লেসি, করুণ নায়ার, অভিষেক পোড়েল ফেল হয়ে যাচ্ছে। অন্যদিকে যদি আমরা মিডল অর্ডারের কথা দেখি, দিল্লির মিডল অর্ডারে প্রেশারে রয়েছে, কেএল রাহুল প্রচণ্ড প্রেশারে রয়েছে, অক্ষর পাটিল প্রেশারে রয়েছে, এবং সাথে যদি দেখি আশুতোষ শর্মা হোক বা স্টাফস হোক কিছুটা প্রেশারে তো রয়েছে। ওইদিকে ভাই ওদের মিডল অর্ডার তো দারুণ খেলছে, শশাঙ্ক সিংও ভালো করছে, ইংলিশও ফর্মে চলে এসেছে। তো ওভারঅল কম্পেয়ারিং করলে তো দেখা যাচ্ছে যে ভাই পাঞ্জাবের দলটা অনেক এগিয়ে। হ্যাঁ গিভেন ডে যে কোনো টিম জিততে পারে, কিন্তু বলতে পারি যে পাঞ্জাব এগিয়ে। তারপর সেকেন্ড ম্যাচ ভাই জিটি গুজরাট, ভাই গুজরাট তো ওদের টপ 3 তো ভাই কেউ আউটই করতে পারছে না, এত দারুণ খেলছে। তো সেই গুজরাটকে কি দিল্লি আবার মাত দিতে পারবে, এটা আরও বড় প্রশ্ন। শুভমন গিল, সাই সুদর্শন, তারপর আমরা দেখতে পাচ্ছি ভাই আর সাই কিশোর রয়েছে, তারপর বাটলারও রয়েছে। তো সেই টিমটাকেও হারানো এত ইজি না, কারণ যেহেতু মোমেন্টাম লস হচ্ছে। এবং তারপর লাস্টে মুম্বাই ভাই সাব দাঙ্গল বাঁচিয়ে দিয়েছে। মুম্বাই যেভাবে কামব্যাক করেছে লাগাতার ম্যাচ জিতে, তো মুম্বাইকে তো ভাই হারানো আরও টাফ। তো সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লির কোয়ালিফায়ার রাস্তাটা যখন মনে হচ্ছিল যে ভাই টপ 2তে তো দিল্লি থাকবেই, সেই জায়গায় দাঁড়িয়ে এখন মনে হচ্ছে যে দিল্লি তো টপ 2 ছোড়ো ভাই, টপ 4-এ থাকাটাও কষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের কী মতামত, দিল্লি ক্যাপিটালস কি আবারও কামব্যাক করতে পারবে, যেতে পারবে টপ 4-এ, কী বলো কমেন্টে বলে দিও। কারণ দিল্লি কিন্তু খুব বাজে সময় ভাই ওদের ফর্মটা লুজ করেছে। কারণ যদি আমরা লাস্ট কিছু ম্যাচ দেখি, 5-6টা ম্যাচের মধ্যে ভাই 4টা ম্যাচ হেরেছে, এবং এই ম্যাচটাও কিন্তু হারতে বসেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ড্র হয়েছে। তো মানে লাস্টের ম্যাচগুলো কিন্তু দিল্লি ভালো খেলেনি। প্রথম দিকের ম্যাচ লাগাতার 4টা ম্যাচ কিন্তু দারুণ খেলেছে, জিতে গেছে। প্রথম দিকে দিল্লি পিকে ছিল, এবং এখন কিন্তু ওদের ফর্মটা ডিপ করছে। তো দেখার বিষয় কী করে দিল্লি নেক্সট ম্যাচগুলোতে, এবং দিল্লির কোনটা ম্যাচ রয়েছে আমরা চ্যানেলে আলোচনা করেছি। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা ভিডিওতে, কথা না, বাই বাই।